হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। অ্যাকচুয়ালি ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। আসলে হাসব্যান্ড বাড়িতে এসছে আর তার সাথে টাইম স্পেন্ড করা আর সব মিলিয়ে অনেক কাজ, অ্যাকচুয়ালি বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের এখানে চড়কতলাতে। এখানে আমরা শিবের মাথায় সকলেই মানে আমি, হাসব্যান্ড, বাচ্চা সবাই মিলেই জল ঢালবো। তো ঠিক আছে, সেটা তোমাদের সাথে ভিডিও ক্লিপিং শেয়ার করছি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখতেই পাচ্ছ আমার ছেলে প্রচণ্ড ব্যস্ত, কারণ বাবার ফোনটা পেয়েছে আর আজকে মানে বাবা এসছে মানে কি পুরো অ্যালাউ। সো সেটা করছে, দেখতেই পাচ্ছ ছবি টবি তুলছে। আর এখানে আমাদের গাজনতলার এখানে গাজনটা কীরকম ঠিক সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা আমাদের এখানে ভীষণ জাগ্রত একটা শিব মন্দির, তো চড়কতলার শিব মন্দির। আর এই এপ্রিল মাসে মানে চৈত্র মাসে এখানে কিন্তু চড়ক পুজো হয়, এবং সেই ভিডিওটাও আমার যারা যারা সাবস্ক্রাইবার তারা তো দেখতে পাবেই, এবং যারা সাবস্ক্রাইব এখনও করেনি তারা অবশ্য করে সাবস্ক্রাইব করে নাও, দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জল ঢালা পুরোদমে চলছে, এবং আমিও সকাল থেকে উপোস করে আছি আর চলে এসেছি জল ঢালতে। তো প্রথমে শিবের গাজনে এখানে জল ঢালবো এবং তারপর চলে যাব হাজরাতলাতে। তো ওখানেও কীভাবে জল ঢাললাম ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো আর দেখতে থাকো। সকলেই লাইন দিয়ে আজকের এই পূর্ণ তিথিতে পূর্ণ অর্জন করবার জন্য শিবের মাথায় জল ঢালছে এবং তাদের মনোবাসনা জানাচ্ছে যাতে তাদের আগামী জীবনে যে যে ইচ্ছেগুলো অপূর্ণ রয়ে গেছে সেগুলো পূরণ হতে পারে। তো আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও চলে এসেছি সেই একই উদ্দেশ্য নিয়ে। আর আমার বিয়ে মোটামুটি 9 বছর হয়ে গেল। তো 9 বছরের মধ্যে এই জীবনে প্রথমবার বলতে পারো আমরা এই শিবরাত্রির দিন একসাথে জল ঢালছি। তো এটা আমার কাছে কিন্তু একটা অনবদ্য পাওয়া। তো যাই হোক, এবার আমরা আজকে সারাটা দিন যে কী স্পেশালভাবে কাটালাম, কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এটা কিন্তু ভীষণই একটা খুব সুন্দর জায়গা আর শান্ত পরিবেশ। এখানে আসলে তোমরা প্রথমেই তোমাদের মন আপ্লুত হয়ে যাবে, এত ভালো লাগবে জায়গাটা। চারিদিকে সবুজে সবুজ, এদিকে দূরে একটা বিল আছে, বিলটা বর্তমানে মজে গেছে, তবে কিছুদিন আগে এটা সংস্করণ হয়েছিল। এবং এই জায়গাটা ভীষণ সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা এত অপূর্ব যে একবার এখানে যদি না আসো তাহলে ঠিক বিস্তারিত বর্ণনা করা যাচ্ছে না। একবার এসে প্র্যাকটিক্যালি উপলব্ধি করো। আর এটা হচ্ছে আমার এখানে শীতলা মন্দিরও আছে পাশে, তো ওটারই ভিডিও ক্লিপিং। আর আমি এখন জল ঢালছি, ভেতরে অনেকগুলো ছোট ছোট শিবের মূর্তি আছে। আসলে অনেকেরই বাড়িতে ছোট শিব রয়ে গেলে সেগুলো কিন্তু এখানে দিয়ে যায়। আর তারপর বাইরেই একটা বাঁধানো শিবের পাথর, আর কি পুরনো পাথর, এটারও একটা স্টোরি আছে। আমি হয়তো অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এই স্টোরিটা। তো এই পাথরটাতে জল ঢালি, এটাকে মানে মহাদেব কল্পনা করেই আমরা জল ঢালি। আর এখানে তার একটা ষাঁড় বানানো আছে, মানে মহাদেবের যে ষাঁড় বাহন, তো সেটা সিমেন্টের বানানো আছে, তো ওখানেও জল ঢালা হয়। তো বুঝতেই পারছো মোটামুটি এখানে জল ঢালার পর আমরা কিন্তু আরেকটা জায়গাতেও যাব। সো ভিডিওটা একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত থাকবে। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো এরপর বিস্তারিত বর্ণনাতে যাওয়া যাক। দেখো, আজকের দিনে এই হাজরাতলা কিন্তু ভীষণই প্রসিদ্ধ হয়েছে তার নিজস্ব কিছু গল্পের জন্য। গল্প বলতে দেখো, আমরা গল্প কথা বলে মনে করি, কিন্তু সায়েন্স তো সব কিছুতে খাটে না। তো এখানে কিন্তু অনেকেরই অনেক মনোবাঞ্ছা পূরণ হয়েছে, যেগুলো কিন্তু সত্যি কথা বলতে খুবই মানে অবাস্তব টাইপের ব্যাপার। তো যাই হোক, এখানটা খুব জাগ্রত এবং এখানে 3 দিন ধরে টানা অষ্টম প্রহর চলে, আর এই শিবরাত্রিটাকে উপলক্ষ করেই কিন্তু চলে। তো তোমরা যারা যারা এখনও আমাদের এখানে আসোনি তারা অবশ্যই এখানে আসো এবং মানত করো। এখানে দেখতেই পাচ্ছ গাছে প্রচুর মানে ঢিল বাঁধা রয়েছে, তার মানে কি প্রত্যেকেরই মনোবাঞ্ছা পূরণ হয়ে গেলে এই ঢিলটা খুলে দেবে। তো এখানে ঢিল বাঁধার একটা প্রথা আছে। এরপর আমরা চলে এসেছি শিবনিবাসে। দেখতেই পাচ্ছ এখানে ক্লিন আপ চলছে, মানে সারাদিনই আজকে কিন্তু ক্লিন আপ চলে, জল ঢালা চলে, কারণ কি ঠাকুর তো ময়লা হয়ে যায়, তো বারবার পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো সমস্ত চলতে থাকে। আর তারপর কি ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি মেলা পরিদর্শন করব, মেলাতে ভিড় কেমন আছে। আমরা যেহেতু এই এত বছর পর একসাথে এসেছি, তো শিবনিবাসে মেলাটাকে একটু দেখবো, সেটাই স্বাভাবিক। কিন্তু এত ভিড় যে ঠিক করে কোনো কিছু দেখা যাচ্ছে না। তাও এর মধ্য দিয়ে সত্যি কথা বলতে অ্যাডজাস্ট করে করছি। আর আমি একটুখানি ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ এখানে প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড মাইকের আওয়াজ, তো সেই জন্যই। পিছনে সেলফি স্ট্যান্ডটা রয়েছে, ওই সেলফি স্ট্যান্ডে অনেকে ছবি টবি তুলছিল। আর আমরা যেহেতু আজকে উপোস করে আছি, তো নিরামিষ, জাস্ট একটুখানি নিরামিষ ফুচকাটাই খাবো। তো এখানে দই ফুচকা নিয়ে নিয়েছি, আর তার আগে জল ফুচকা খাওয়া হয়ে গেছে, ওটা ভিডিও ক্লিপিং করিনি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার ভিডিও তোমাদের অ্যাকচুয়ালি কেমন লাগে, মানে আমি তো নতুনত্ব দেওয়ার চেষ্টা করি, তো তোমরা পাশে আছো বলেই সেটা পসিবল হয়। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি তো মেমোরি হিসেবে সব কিছু তুলে রাখছি, কিন্তু তোমরা সাপোর্ট করো বলেই সত্যি কথা বলতে আরও ইন্টারেস্ট
ইন্টারেস্ট গেইন হয় যে না ঠিক আছে। যাই হোক, তো আমরা এখান থেকে ফুচকা খেলাম, আর এই ফুচকা ছাড়া আর নিরামিষের মধ্যে মথুরা কেকটা আমার ভালো লাগে। তো মথুরা কেকের ব্যাপারে তোমাদেরকে বলছিলাম তো ভিডিও শেষে, মানে শেষে না, তার একটু আগেই। যাই হোক, তো মথুরা কেকটাও আমি কিন্তু কীভাবে তৈরি করছি সেটা দেখাবো, সেই জন্য একদম স্কিপ করো না, দেখতে থাকো। তো দেখো, আমার ছেলে কিন্তু প্রচণ্ড বায়না করলো। আমি ওকে বললাম তোর এত ঠান্ডা লেগেছে, সো তুই হচ্ছে নাগরদোলা চড়িস না, কিন্তু ও কিন্তু চড়বেই। তো বায়না করে উঠে পড়েছে নাগরদোলাতে, এবং দেখতেই পাচ্ছ আজকে যথেষ্ট মানে ঠান্ডা ওয়েদার, সেই জন্য অনেক বাচ্চা কিন্তু ওঠেনি, ও উঠে পড়লো। এত ভিড়ের মধ্যে আমি বারণ করলাম। যাই হোক, তো ও হচ্ছে এনজয় করছে রাইডটা, এবং আমি আর তোমাদের জন্য একটুখানি ভিডিও বানাচ্ছি, আমি আর হাজবেন্ড দুজন মিলে। তো তোমাদের দাদা এসছে এতদিন পর, সেই জন্য একসাথে ভিডিও করছি, ভালো লাগছে, খুব এনজয় করছি আজকে। মানে এই বছরের শিবরাত্রিটা আমার কাছে তো খুব 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 স্পেশাল। তোমাদের শিবরাত্রি কেমন কাটলো, তোমরা কী কী করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আরও অনেক রকম রাইড আছে, 5-6টা রাইড আছে, কিন্তু আজকে সারাদিন উপোস, তার উপরে আমার ঠান্ডাও লেগেছে, সো আমি কিন্তু কোনো রাইড নেব না। ছেলে জাস্ট এই রাইডটা নিচ্ছে, আর আমার হচ্ছে হাজব্যান্ড দূর থেকে একটুখানি ভিডিও শ্যুট করছে। তো আমরা এইভাবেই আজকের দিনটা খুব ভালো করে এনজয় করলাম। আমরা 3 জায়গাতে গেছি। পাগলাখালি যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমাদের এখানে পাগলাখালি খুব প্রসিদ্ধ আছে, তো সেই ভিডিওটাও কিন্তু 2-1 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। পাগলাখালি আমরা যাচ্ছি, তো সেটা হচ্ছে ব্যাপার। আর বি সেফ, বি হেলদি, একদম সাবধানে থাকো, কারণ এখনকার ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ, কখনো ঠান্ডা কখনো গরম, সেই জন্য সাবধানে থাকো অবশ্যই। কারণ আমি চাইবো না আমার সাবস্ক্রাইবার অসুস্থ হয়ে পড়ুক, কারণ আমার ভিডিওগুলো তো তোমরা দেখবে বলেই তো আমি ইন্টারেস্ট পাবো, সেই জন্য তোমাদের সুস্থ থাকাটা, ভালো থাকাটা খুব 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 জরুরি। যাই হোক, পাশে থেকো এইভাবেই। আর পরবর্তী ভিডিওটিতে কিন্তু অবশ্যই দেখা হচ্ছে, স্টে টিউনড। আর ভিডিওটা একদম স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমাদের সাথে এবার আমি শেয়ার করতে চলেছি মথুরা কেকের রহস্য। তো মথুরা কেক কীভাবে তৈরি হচ্ছে সেইটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস ভিডিও শেষে তোমরা খেয়াল করলে কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও, বাদামের একটা রহস্য আছে। সো বাদাম রহস্য চলো উদ্ঘাটন করি, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা দেখছো তো, ভিডিওতে ভিড়টা জাস্ট দেখো, আজকে শিবরাত্রিতে প্রচণ্ড 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 ভিড়, এত ঠেলাঠেলি, এত গুতুগুতি, কী বলবো। যাই হোক, সেখান থেকেই যেখানে একটু ফাঁকা পেয়েছি সেখান থেকে কিন্তু ভিডিও ক্লিপিং করছি, কারণ এমন এমন জায়গা আছে যেখানে এত ঠেলা, এত ভিড়, কী বলবো। আমি কখনোই এত ভিড়ের মধ্যে কোনোদিনই শিবরাত্রির দিন স্পেসিফিক্যালি আমি কিন্তু সিডনি আসিনি, তো এবছর এসেছি, আর ব্যাপারটা দেখতেই পাচ্ছ। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম মথুরা কেক দেখাবো, তো দেখো মথুরা কেক ভাজা কিন্তু চলছে, এবং এই মশলাটাই কিন্তু আসল, এটাই কিন্তু ফ্লেভার আনে। আর এরপর কিন্তু যেটা দেখতে চলেছো সেটাই হচ্ছে বাদাম রহস্য। তো এই বাদাম রহস্যের ব্যাপারে তোমরা ভিডিওতে ঠিক কী লক্ষ্য করলে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কি আদৌ কোনো কিছু লক্ষ্য করলে? যাই হোক, নতুনত্ব নিয়ে আবার চলে আসবো পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড, বি সেফ, বি হেলদি, আর ভালো থাকো, সুস্থ থাকো, জীবনের সকল মনোবাঞ্ছা পূরণ হোক, এটা কামনা করি। টাটা, গুড নাইট, বাই।